এশিয়া কাপের আগে বুলবুলের বড় চমক একাদশ থেকে নাইম বাদ মেদিয়েছেন মিরোসোবাত, তার পরিবর্তে একাদশে ঢুকছেন সোয়ান এবং অঙ্কন। দেখুন দীর্ঘদিন পর আবারও মাঠে ফিরছে সোয়ান। তিনি ভাই দারুণ ক্যাপ্টেন্সি করেন এবং দারুণ অলরাউন্ডার পারফর্ম করেন। তার ভাই কিপিং তো ভাই দারুণ। দেখুন মেদিয়েছেন মিরাজ তিনি এখন ভাই বর্তমানে কোনো সন্দেহই নেই তিনি ভাই উইকেটও পাচ্ছে না, তারপর তিনি তার ব্যাটিংয়েও রান পাচ্ছেন না। অপরদিকে আমি একটু ভাই নাইম শেখের কথাটা বলি, তিনি ভাই কি খেলছেন, তিনি ভাই শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো একটা রান করতে পারেনি, তারপর তিনি পাকিস্তানের বিপক্ষে রান করতে পারেনি। আরও ভাই শ্রীলঙ্কার বিপক্ষে ভাই টি-20 ম্যাচ খেলতে নেবে তিনি ভাই 27 বলে ভাই 29 রান করছে। এটা কি ভাই একটা ওপেনারের একটা কি ভাই রান হতে পারে কখনই? আপনারা একটু বলেন ভাই। নাইম শেখকে ভাই এখন ভাই একাদশে রাখার কোনো কারণ নয়, তাকে ভাই জাতীয় দল থেকে একেবারে বাদ দেওয়া দরকার। বর্তমানে আমাদের এশিয়া কাপ বা 1-1.5 মাস পর আমাদের এখন টি-20 স্কোরটা আরও শক্তিশালী করতে এখন আমাদের যত ভাই ভালো ভালো টি-20 প্লেয়ার আছে আমাদের এদেরকে আমাদের টিমে এখন ভাই ঢুকাতে হবে। দেখুন আমরা ইতিমধ্যেই বরাবর দুটো সিরিজ জয়লাভ করছি, একটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে আর একটা হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে পাকিস্তানকে আমরা একেবারে নাস্তানাবুদ করে দিছি। আমরা দেখুন শেষ ম্যাচটা হারছি আমাদের ভুলের কারণে। আমরা ভাই আমাদের একাদশে প্রায় 5টা পরিবর্তন আমরা পাকিস্তানের বিপক্ষে খেলতে নামছি, এখানে আমাদেরকে মোস্তাফিজকে রাখা দরকার ছিল। মোস্তাফিজ দেখুন ভাই যে ম্যাচটা খেলে আমরা সেই ম্যাচে জিতি। বাংলাদেশ দেখুন ইতিমধ্যে ভাই যে কটা ম্যাচ খেলছে মোস্তাফিজুরকে নিয়ে বাংলাদেশ সেই কটা ম্যাচই জিতছে, আর ভাই মোস্তাফিজ যে কটা নাই সেই কটা ম্যাচই আমরা হারছি। এটা মোস্তাফিজ হচ্ছে আমাদের বর্তমানে একজন লাকি ম্যান। সে কাপের আগে আমাদের বাংলাদেশ টি-20 স্কোরটা একেবারে পাল্টে দেবে, আমাদের স্কোরটা আরও শক্তিশালী করবে, যত কিছু করা লাগে সেটা বুলবুল করবে, সেটা তিনি এক নিউজে জানিয়ে দিচ্ছে। আর দেখুন বর্তমানে আমাদের টি-20 স্কোরটা অনেক শক্তিশালী হয়ে গেছে লিটন দাস ক্যাপ্টেন হবার পর থেকে।